চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির হার কমেছে উল্লেখযোগ্যভাবে। বন্দর সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের ২৬ তারিখ পর্যন্ত এ পথে ভারত থেকে আমদানি হয়েছে ৯,৯০০ মেট্রিক টন চাল। অথচ গত সেপ্টেম্বর মাসে একই বন্দর থেকে আমদানি হয়েছিল ২৭,৮৬৬ মেট্রিক টন। অক্টোবরের প্রথমার্ধের তুলনায় পরের ১১ দিনে প্রায় ৬,৩০০ মেট্রিক টনের বেশি চাল আমদানি হয়েছে। তবে সামগ্রিকভাবে মাসের হিসাবে আমদানির পরিমাণ কমেছে প্রায় ১/৩। আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে বাণিজ্য কার্যক্রম কিছুটা ধীরগতি ছিল। এছাড়া দেশের বাজারে চালের দাম কমে যাওয়ায় কমে গেছে আমদানি। এদিকে সোনা মসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক জানান, চলতি অর্থবছরের চাল আমদানি কার্যক্রম শুরু হয়েছে গত ১৯ আগস্ট থেকে। সেই সময় থেকে এখন পর্যন্ত এই বন্দর দিয়ে মোট ৪৪,৩৭৩ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তিনি আরও জানান, চলতি মাসের ২২ অক্টোবর সরকার নতুন করে আরও ১ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে। ফলে আগামীতেও চাল আমদানি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ী সূত্রে জানা গেছে, চলতি বছর থেকে ব্যুরো ধানের ফলন ভালো হলেও জুন থেকে আগস্ট পর্যন্ত চালের দাম প্রতি কেজিতে বেড়েছিল ৬ থেকে ৯ টাকা পর্যন্ত। আগস্টের শেষ দিক থেকে অক্টোবরের দাম প্রায় স্থিতিশীল ছিল। তবে গত এক সপ্তাহে প্রতি কেজিতে চালের দাম ২ থেকে ৩ টাকা কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, পর্যাপ্ত আমদানি ও অভ্যন্তরীণ মজুতের ফলে বাজারে সরবরাহ বেড়েছে, যার ফলে পাইকারি দরে ফিরছে স্থিতিশীলতা।